নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আরেকবার। আজ যে শীর্ষক তা হলো বাংলা বাঙালির অপমানে বঙ্গ মিডিয়ার ভূমিকা। আজ সত্যি দুঃখের বিষয় যে বাঙালিকে যেভাবে ক্রমাগত অপমান করা হচ্ছে, বাঙালি মনীষীদের নিয়ে যে অপমান করা হচ্ছে, যেভাবে উপেক্ষা করা হচ্ছে, যেভাবে তাদের নাম সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় থেকে আমরা তো বলছি বিজেপি নামক দলটা, যেটা আদপে অবাঙালিদের দল এবং বাঙালি বিরোধী দল, সেই জায়গায় থেকে আজ আমাদের বাংলা বাঙালিকে নিয়ে যে উপেক্ষাটা, সেই জায়গায় বাংলার মিডিয়া কিন্তু নিশ্চুপ। তাদের কোনো কথা নেই, আমাদের মুখে কোনো কথা নেই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ঠিক সে আমাদের মুখে কোনো কথা নেই, আমরা কলু পেটেছি। এটাই হচ্ছে বাংলার মিডিয়ার সমস্যা। যখন বাঙালি আক্রান্ত হয় তখন তারা নিশ্চুপ হয়ে যায়, আর যখন বাঙালিরা মারধর করে তখন তারা বাঙালিদের বিষয় তারা সমালোচনায় মগ্ন হয়ে যায়। এখন যদি মিডিয়ার রোলটা দেখেন, রোলটা কিন্তু একটা ডিসক্রিমিনেটরি আর পার্টিসান, মানে একটা দলকে নিয়ে তাদের চিন্তা। কেউ শাসক দলের হয়ে, কেউ বিরোধী দলের হয়ে, কেউ বিজেপিকে সরাসরি সমর্থন করছে। 3-4টে ইউটিউবারকে আমরা দেখি, তাদের প্রোফাইল গুলো দেখি, প্রোফাইল দেখলে দেখি তারা যা খবর করে, সেই খবরগুলো আর খবর নয়, ওটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন খবর। হয়তো লাইকস আসে, কমেন্টস আসে, অনেক ভিউজ আসে, কিন্তু সেটা বেশি দিন চলবে না। মানুষ বিরক্ত হয়ে একদিন দেখা বন্ধ করে দেবে। তো ঘটনাচক্রে মেইন স্ট্রিম মিডিয়া তারাও নিশ্চুপ। একটার পর একটা ঘটনা দেখুন, বাঙালিকে কিভাবে অপমান করা হয়। খুব সাম্প্রতিককালে পার্লামেন্টে নিয়ম করে দেওয়া হলো, জয় হিন্দ বলা যাবে না, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম কে যদি বন্ধ করে দিই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা, বাঙালিকে অপমান করা, সেইগুলো সহ্য করব আমরা বাঙালি হয়ে? লজ্জা করে না কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী দল নাথানি গাথানি আগরওয়ালদের দল একটা মন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী করেনি, হাফ প্যান্ট মন্ত্রী করে বসিয়ে রেখেছে? লজ্জা হওয়া উচিত, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এখানে চলে আসা উচিত। খালি হিন্দু মুসলমান করে আজকে বাঙালি জাতকে শেষ করা, এনআরসি সিএএ তৈরি করে বাঙালিকে ভয় দেখানো, এসআইআর করে বাঙালিকে ভয় দেখানো। সঙ্গে সঙ্গে হয়তো কিছু লোক প্রশ্ন করে উঠবেন, ওই দাড়ি ভিটের গল্প। আরে দাড়ি ভিটের যারা গল্প করছেন, নিশ্চয়ই হয়েছিল, 2টি ছেলের মৃত্যু হয়েছিল, আমি অস্বীকার করছি না। কিন্তু সেই দিন, তার 2 দিন আগে আপনারা খেয়াল করেননি যে কেন্দ্রে বিজেপি সরকার 300 কোটি টাকা খরচ করেছিল উর্দু প্রমোশনের জন্য? একটু মিলিয়ে নিন, উর্দু প্রমোট করেছে। যা জাতীয়তাবাদী আন্দোলন করতে গিয়ে যে আমরা সরাসরি বিরোধী, হিন্দিরও যেরকম বিরোধী, উর্দুরও বিরোধী, কিন্তু বাংলাকে, বাংলা ভাষাকে আরো বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য সেই কাজটা কেন্দ্র সরকার করে, আর মিডিয়াও চুপ। একটার পর একটা ঘটনা বলি, কি বঙ্কিমচন্দ্র নিয়ে কি একটু আলোচনা করা যেত না মিডিয়াতে? বিভিন্ন অনুষ্ঠান তো হয়, করা গেল না, করব না, কারণ বাঙালি অত্যাচারিত হচ্ছে তো হতে পারে, বাঙালি অপমানিত হচ্ছে তো হতে দাও। কি সুন্দর চুপ করে বসে রইলে। মুশকিলটা হচ্ছে ভাড়া করা লোক এসে এমপি হয়ে যাচ্ছে, কে বড়দার থেকে এসে এমপি হয়ে যাচ্ছে,
কে মণিপুর থেকে এসে এমপি হয়ে যাচ্ছে, বাংলাটা একেবারে অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, যে কোনো এসে বিহার থেকে এসে আসানসোলের এমপি হয়ে যাওয়া যায়, এটাই তো বাংলায়। কিন্তু মিডিয়া যে প্রচারটা করে, মিডিয়ার প্রচার এই বিষয়ে কোনো প্রচারই নেই, একেবারে ঋণাত্মক ভূমিকা মিডিয়া নিয়েছে, একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যে যখন বাঙালিরা আক্রান্ত হচ্ছে, বাঙালি মনীষী আক্রান্ত হচ্ছে, মিডিয়ার রোল চুপ, চুপ করে বসে থাকে। বিভিন্ন ইউটিউবারদের নাটকীয়তা দেখি, দেখা যায় একই সাথে এই ঘটনা, যেটা নিয়ে আলোচনা করা উচিত ছিল, যেটা নিয়ে বড় মিছিল করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, সেখানে কোনো প্রতিবাদ নেই, কারণ মিডিয়ার কোনো রোল বলে কিছু নেই, জিরো, উইদাউট এনি রোল। তো সেইখানে মিডিয়ার রেসপন্সিবিলিটিটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। একটা হাসপাতালে একজনের চোখ তুলে নেওয়াটা নিশ্চয়ই খারাপ, মর্গগুলোর অবস্থা সত্যি খারাপ, সেইখানে গিয়ে কোন রূপলী পর্দার নায়ক গিয়ে বিক্ষোভ জানাচ্ছে, সেটাতে মিডিয়া ভরে যাচ্ছে। আর বঙ্কিমচন্দ্রর নাম বাদ, বঙ্কিমচন্দ্র তৈরি করা বন্দে মাতরম, সেটা বাদ, জয় হিন্দ নেতাজি সুভাষ বোস, যার জন্য স্বাধীনতা এসছে, নেতাজি সুভাষ বোস আজ তার জয় হিন্দ, সেটা বাদ। আজকে বাঙালির সব থেকে বড় অপমান, নেতাজি সুভাষ বোস কি হয়েছিল, তার অন্তিম সময় তার কি যে হয়েছিল, তিনি কোথায় ছিলেন কেউ জানে না, ওই কয়েকটা ফাইল বার করে দিয়েছে, ওই আসল ফাইলগুলো তো এখনো বেরোয়নি। মিডিয়া কি কোনো প্রশ্ন করেছে? আজ অব্দি আমি মিডিয়াকে প্রশ্ন করতে দেখলাম না। আর ইউপি থেকে উত্তরপ্রদেশে ভোগীর সরকার, সেখান থেকে রবীন্দ্রনাথের সিলেবাস বাদ। আসামে এক শ্রেণীর বাঙালি বিরোধীরা এখন রাজত্ব করছে, সেখান থেকেও রবীন্দ্রনাথের গান গাইতে দেওয়া হচ্ছে না। আবার অশিক্ষিত কিছু বিজেপি নেতা বাংলার, তারা বলছে ন্যাশনাল অ্যান্থেম নাকি গাওয়া যায় না। আরে বাবা, শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যান্থেম বহু ইউটিউবে আমাদের ভারতবর্ষের লোকেরা গেয়েছে, তো কি এসে যাচ্ছে? একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম গাওয়া মানে নাগরিকত্ব পরিবর্তন হওয়া নয়। ভালো লাগতেই পারে, সেটা শোনা যেতেই পারে, শোনানো যেতেই পারে, সেখানে মিডিয়ার কোনো আলোচনা হয়েছে? কোনো ধন্যাত্মক আলোচনা কিন্তু হয়নি। সব জায়গায় এমন টুকরো টুকরো খবর, যেগুলো কিন্তু প্রয়োজন হয় না, লোক তাতানোর জন্য যথেষ্ট, কিন্তু বাঙালি সমাজে সেই খবরগুলো কিন্তু বাঙালির কাজে আসে না। বাংলার মনীষীদের আক্রমণ, বাঙালিদের নিয়ে আলোচনা, একটা দুটো মিডিয়া টুকরো একটা খবর করলো, তারপর বন্ধ হয়ে গেল। আর বেশিরভাগ মেইন স্ট্রিম মিডিয়া চুপ। উড়িষ্যায় গিয়ে বাঙালিদের ধরপাকড় করে মারধর করা হচ্ছে, বাঙালিরা সহ্য করছে, কথা বলছে না, মিডিয়াও চুপ। এই যে উড়িষ্যা এরম ভাবে আক্রমণ, আমি তো বলছি 7 দিন এখানে উড়াদের বন্ধ করে দেওয়া হোক, কাজ সব ঠিক হয়ে যাবে। এই কাজটা করা দরকার। রোমিও জুলিয়েট একটা কেস হলো দুর্গাপুরে, সেই কেসটাকে যখন আসল খবরগুলো হলো, মিডিয়া চুপ করে গেল। কিন্তু কিরম নানা রং দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা চলে গেল। ছিল তো একটা রোমিও জুলিয়েট কেস, কিন্তু সেটাকে তখন বাহবা দিয়েছে, তাই সেটা নিয়ে আলোচনাও হয়েছে বিভিন্ন চ্যানেলে। কিন্তু বাঙালির যখন মনীষীদের আক্রমণ হয়, তখন আলোচনা হয়। রাজা রামমোহন রায়, হ্যাঁ, ব্রিস্টলে মারা গেছিলেন। একটা ছোট লোক, অসভ্য, অশিক্ষিত বিজেপির মন্ত্রী পারমার, সে এসে বলছে উনি নাকি ব্রিটিশদের দালাল ছিল। আরে তুই জন্মেছিস, নয় তোর মাও সতী হয়ে যেত। সতীদাহটাকে আটকাতে কত
মানুষের মৃত্যু হয়েছে, মহিলার মৃত্যু হয়েছে। রাজা রামমোহন রায় না ব্রাহ্ম সমাজ পালন করতেন, ব্রাহ্ম সমাজটা মানতেন, আর মহিলাদের উত্তরণ, মহিলাদের জীবনহানি যাতে না হয় সেই চেষ্টা করেছে। কিন্তু ছোট লোক, অশিক্ষিত, অসভ্য, এদের কে বোঝাবে? এদের কে বোঝাবে? এই নিরেটদের কে বোঝাবে? ঘটনাচক্রে এরা দুদিন আগে কমেন্ট করে বা দুদিন পরে ক্ষমা চায়। তো ঘটনাচক্রে আমাদের মিডিয়া কি কোনো কাজ করেছে? এটা নিয়ে আলোচনা করেছে? আমাদের মিডিয়া তো এই খবর নিয়ে বারংবার বহু অনুষ্ঠান করা উচিত ছিল। কেন এটা হচ্ছে? কেন বলবে? কে বলবে? তার কি ক্ষমতা? কিন্তু সেটা দেখা যায়নি। আজ বাঙালিকে চিড়ে খাওয়া নিয়ে, বাঙালিকে উই পোকা বলা নিয়ে এই দলটা কিন্তু পড়ে গেছে, একটা বাঙালি বিরোধী অবাঙালিদের দল। আর দেখাবে শ্যামা, শ্যামা পোকা এমন একজন যাকে নিয়ে কিন্তু নেতাজিরও একটা বিরক্তি ছিল, কারণ ধর্ম নিয়ে নেতাজি কখনো রাজত্ব করতে চায়নি বা আন্দোলন করতে চায়নি ব্রিটিশ বিরোধী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হকের যে মন্ত্রিত্ব সেখানে ভীষণভাবে ছিলেন, সেখানে ভীষণভাবে ছিলেন, এবং নির্বাচনের সব আগে, মানে একটা নির্বাচনে যখন স্বাধীনতার আগে, তখন কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। হিন্দু মহাসভা একটা না দুটো সিট পেয়েছিল, কংগ্রেসই বেশি সিট পেয়েছিল, মুসলিম লীগ আর হিন্দু মহাসভা কিন্তু বেশি সিট পায়নি। সুতরাং মানুষ তখন থেকেই তাদেরকে ছুঁড়ে ফেলেছে। কিন্তু শ্যামাপ্রসাদের জন্য এই তৈরি হয়েছে, ওই তৈরি হয়েছে, বাংলা এইসব বোকা কথা বলে লাভ নেই। আর এখন তো অবাঙালির দল বাঙালিকে বারংবার, সেটা কি প্রমাণ রেখেছো? ক্যাবিনেট মন্ত্রী করেছো? করনি। বাঙালির মনীষীদের সিলেবাস থেকে উড়িয়ে দিচ্ছ। বাঙালিকে মনীষীদের যে তৈরি করা, এগুলো ক্রিয়েশন, এই ক্রিয়েশন গুলোকে শেষ করে দিচ্ছ। তো আর বাকি কি থাকে? এরপরে বলবে আমরা বাংলায় আসব, বাঙালিদের উপর আমরা ছড়ি ঘোরাবো, বললেই হয় বাঙালিদের শরণার্থী করে দেবো, বললেই হয় বাঙালিদের বিক্রি করে দেবো। সেই জন্য সিএ, এনআরসি, এসআইআর এর মতন কিছু পরিকল্পনা তৈরি করি। বাংলার মানুষ কিন্তু তখনই উদ্বুদ্ধ হয়, উদ্বুদ্ধ হবে। এখন সামাজিক মাধ্যম এসছে, আলোচনা হচ্ছে, এনকে ডিজিটাল আমাদের সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে। কিন্তু একই সাথে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার কাজ কি? দু চারটে ইউটিউবার হয়তো তারা চেষ্টা করছে, আর তিন চারটে ইউটিউবার পেরোলে আছে বিজেপির, একদম দালাল হয়ে বসে আছে, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন খবর করে। প্রোফাইল থেকে প্রোফাইল, সেটা তো দেখছি, কে সোজা হয়ে দাঁড়িয়েছিল, কে কোন ফটোতে শুয়ে শুয়ে আছে, শুয়ে বসে, মানে এরকম শুয়ে বসে আছে, সেইটা নিয়ে আলোচনাটা বেশি। এগুলো কি আলোচনার যোগ্য? রাজনীতি করতে হলে কিন্তু বিষয়ের ওপর রাজনীতি করতে হয়। মিডিয়ারও কিন্তু একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব বঙ্গ মিডিয়া এড়িয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে, বাঙালিকে অপমান করছে, বাঙালির অপমান হচ্ছে। এই অপমানের যোগ্য জবাব দেবেন আপনারা, আপনারা জবাব দেবেন। বাঙালি ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করুক। ধর্ম ছুঁড়ে ফেলে দাও, আগে জাতি, জাতীয়তা বোধ নিশ্চয়ই যাচ্ছে, বিভিন্ন সময় যাচ্ছে, আরো বেশি করে সেটাকে শক্তিশালী করতে হবে। আজ লড়াইটা বাঙালির সাথে এক শ্রেণীর অবাঙালি, যারা বাঙালির শত্রু, এবং বিজেপি নামক দলটা অবাঙালির দল। তারা যথেষ্ট হার্মফুল সোসাইটির জন্য, সমাজের জন্য কিন্তু তারা ক্ষতিকারক। এই ক্ষতিকারক বিষ, যারা বিষক্রিয়া ঘটাবে, তাদেরকে সরিয়ে দেওয়া ভালো। সেই জন্য ঐক্যবদ্ধ হন। আর মিডিয়ার এই যে কাণ্ডজ্ঞানহীন কাজটা, যে দায়িত্ববোধ এড়িয়ে যাওয়া, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ করুন। মিডিয়া ঠিক কাজ করছে না, বাঙালিকে আসল বার্তাটা দিচ্ছে না, কিছু মিথ্যাচারিতা করে সত্যিটা চেপে রাখছে। তবে একটা কথা, সত্যি চেপে রাখা যায় না,
সত্যি বিষয়টা কখনোই চেপে রাখা যায় না, সত্যটা সামনে আসে, বাঙালির কাছেও আসছে। এই লড়াইয়ে মিডিয়ার ভূমিকা নেতিবাচক। এই নেতিবাচক ভূমিকা আছে বলেই আজকে কিন্তু মিডিয়ার উপরও মানুষের ভরসা কমছে, কোনো খবরটাই নিরপেক্ষভাবে পরিবেশন করা হচ্ছে না। যাই হোক, আমাদের লড়াইটা বাংলার নাগরিক বাঙালি হয়ে লড়াইটা করে যেতে হবে। আমার অসুবিধা নেই, এনকে ডিজিটাল আছে, আর কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আমাদের বক্তব্যগুলো স্পষ্ট করে বলতে পারি, বাঙালির কথা বলতে পারি, বাংলার কথা বলতে পারি। অন্য মিডিয়া কি করলো ছেড়ে দিন, কিন্তু তাদের দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন কাজ দেখলে মানুষ বিরক্ত হচ্ছে, বাঙালিরা বিরক্ত হচ্ছে। ৮৬% বাঙালি, তাদের প্রাধান্য থাকবে, তারা যে কথাটা বলবে সেটাই শেষ কথা হবে। এনকে ডিজিটাল ক্রমাগত এই নিয়ে কিন্তু বক্তব্য রাখছেন, বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনারা ঐক্যবদ্ধ হন। মিডিয়ার এই কাজগুলো বিরূপ প্রভাব ফেলছে, বিফলে যাচ্ছে মিডিয়ার উদ্দেশ্যটা, এবং বিফলে যাবে, কারণ আপনারা আছেন, বাঙালিরা আছেন, দর্শক বন্ধুরা আছেন যারা বাঙালি, তারা ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা দেবেন এবং সমালোচনা করবেন, নিজের ফেসবুক, নিজের বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিবাদ করুন। প্রতিবাদটা দরকার। বাঙালিকে এক হতে হবে, মিডিয়া কি করলো ভেবে লাভ নেই, লড়াইটা প্রত্যেকটা বাঙালির। তার সাথে আমরা গর্বিত এনকে ডিজিটাল আছে, মিডিয়া নেতিবাচক ভূমিকাটাও আমরা তুলে ধরলাম। নমস্কার নেবেন, এনকে ডিজিটালের পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন। নমস্কার।